এই লোকটা নিয়ে আর পারি না, সারাদিন যে কি করে, তেলের বোতল গলাত করে ঝুলে নিয়ে বেড়ায়, সারাদিন টয়টয় করে বেড়ায়, সাবান ক্ষয়ে যাবে দেখে বালিশের তলে শুয়ে ঘুমায়। এক নিয়ে আর পারা যায় না, ছেলেগুলা যে কই গিয়েছে আর সারাদিন কি যে করে। ছেলেগুলা লেখাপড়ার খরচের ভয়ে লেখাপড়াও করালো না, এই টাকা খরচ করার তুলে ছেলেগুলা পড়ালেখাও করালো না। মুই দেখে আর ভাত খাসু আর ছেলেগুলার মুখ দেখে এই তুলে বাইটা পাসু, না হলে তো মুই আর কতদিন দি চলে গেল। রান্নার তো সময় হয়ে গেল আর এই লোকটা প্রতিদিন আমার তেল মাপে মাপে দেয় আর সারাদিন ঘুমাই। দেন ঘুমাতে উঠলে দেন খিদা না লাগে, এই তুলে তাই সারাদিন ঘুম পারে, দেন খিদা না লাগে। এটা আমার সাবান চুরি হলো নাকি? এটাই দেখতে হবে। আরে এ মনির মা, কি হয়েছে রে? আমার তো সাবান চুরি হয়নি। আমার তো সাবান আছে। এই তেল আমি 6 মাস ধরে গলায় ঝুলে নিয়ে বেড়াচ্ছি। তেলটা কেবল এখান থেকে আসে। কয় ফোঁটা তেল লাগবে? কয় ফোঁটা লাগবে মানে? আপনি জানেন না ছেলেগুলো খিদা লাগে ভালো করে পুষ্টি লাগবে, তো কি টাঙ্গুরি কাঙ্কা। ওই কাশিমের পর ওই পাড়া থেকে আমি লাইয়ের পাতা নিয়েছি, কয়েকটা ভর্তা করে খিলাবো, আপনিও তো জানেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আগে দেখি। আমার তেল তো শেষ হয়ে গেছে। তুই কি আমার তেল চুরি করেছিস? আমি জানি আপনার তেল নিতে যাবো। ওই যে 4-5 ফোঁটা তেল দেন, ওই সগিনের মাঠ থেকে নিয়ে আসে, আমি রান্না করে খিলাই আপনার। এই সাবান আর তেল আমি 6 মাস ধরে গলায় নিয়ে বেড়াই। আর এই সাবান যখন শুই আমি তখন বালিশের নিচে রাখি। কেন রাখি জানিস? এই সাবানটা আমার হলো সম্পদ, বংশীয় সম্পদ। এই সম্পদকে আমি হারাতে চাই না। এই সাবান দিয়ে আমার আরো 1 যুগ চালাতে হবে। এই তেলের মূল্য জানো কত? মূল্য লিটার? তুমি কিনতে যাও বাজারে, আমি কিনতে যাই, আমি বুঝি কিরকম কষ্ট। ঠিক আছে? আচ্ছা 4-5 ফোঁটা তোমার দেও না? দেই না আমি? আজকে আমি আরো 1 ফোঁটা বাড়িয়ে দেব, ঠিক আছে? তাও চুরি করিও না, হ্যাঁ? ঠিক আছে? এমনই মাচা আমি দিচ্ছি, যা। ঠিক আছে। ইফতার সকালবেলা আমার ঘুমটা নষ্ট করে দিল। এরকম বেয়াদব মহিলা আমি দেখিনি। ভালো একটা মেয়ে পাইলে বিয়ে করতে হবে। ইফতারির কারণে তো 6 মাস যাবত গোসলও করা হয়নি। আমার ছেলেগুলা কই গেছে? আমার ছেলেগুলা কই গেছে? জানি না কই গেছে। কি করি না করি বুঝে পাচ্ছি না। ছেলেগুলা যে কই গেল? সাবানটা তো কাছে আছে, সাবানটা এখানে থাক। আমি একটু জমি থেকে পাক দিয়ে আসি, খুব ঘুম ধরেছে। আর একটু ঘুমাবো নাকি? না, তেলটা দিয়ে একটু জমি থেকে ঘুরে আসি। খুব কষ্ট, এত কষ্ট। বেলা তো অনেক হয়েছে। আমার ছেলেপিলেরা যে কই গেল? একটু যাই মাঠের থেকে ঘুরে আসি। মাটুত কাম করে বসে থাকে গায়ে চুলকান আর এলা সহ্য হচ্ছে না। মোরো এলা বেদনা কম করে। মনি, তোরা এখানে খেলতেছিস না? হ্যাঁ খেল, কোনো সব যাইস না। আমি মাঠে থেকে ঘুরে আসি, কোনো জায়গায় কাজে লাগলে তোকে আমি ডাক দেবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আমার এই ছেলেটাই ভালো, ঠিক আছে? আমার এই ছেলেটাই ভালো, কিন্তু এই ছেলেটা একটু বজ্জাত আছে, একটু এর সাথে থাকে নোংরা হয়ে গেছে। যা তোর মায়ের কাছে যা, মা ডাকতেছে, যা। আব্বাটা মুখ দেখাই পায় না, মোর উপর দিয়ে সব গজব যায়, খালি বড় বেড়াটা কি বেশি ভালো হয়। মুখো দেখলু না কেঙ্কা করে ঢাক্কা দিয়ে গেল। আরে কুড়ারা, তোরা যে কাম কাজ করেন না, তোমাকে দেখা পারবে? আরে ভালো করে কাম কাজ করবেন, তাহলে তোমাকে ভালোবাসবে। হয় তুই তো খালি একলাই কাম করিস, সারা করি না। গাও পাও সুলকাছে রে, বহুদিন গাও ধুনি সো ওলা বাদ গাওটা ধুয়েছি। জান না, থামো। কোথায় আছেন তোরা? আগে কাজ আব্বা গেছে, সাবান চুরি করি। আব্বা গেছে, যাক থাম। শালা তোরা তো 15 দিন হয়নি গাও ধোয়া, কেবল 14 দিন, 5 ঘন্টা কি 6 ঘন্টা আছে। আব্বা কয়নি 21 দিন আগে গাও ধোয়া যাবে না? আরে ঠান্ডার টাইমে গাও ধোয়া চুলকাছে, জান না, ঠান্ডা গরম হইছে রে গাও ধুয়ে। আব্বা মারবে রে, জান না রে। শালারা মানুষ হলো না। আজকে ঈদের দিন রে, আজকে ঈদের দিন। ওইটা ওই সব আম্মা কাজ করছে,
আব্বাও তো সাবানটা থুয়ে গেছে, তো আগে সাবানটা নিয়ে ওই আসি। বলদটা অনেক খারাপ আছে। থাক। আরে সাবান একটা উপরেই থুয়ে গেছে। আজকে ঈদের দিন। তোমার মতো তো কেউ নাই। তিনটা মোর বেটা, তিনটা বেটাই অকর্মা, কোনো কাম করে না, খালি না বুদ্ধি করে মুই একটা কাজ করিস, হাতে লেখাপড়াটা বাদ দিস। এখন করা নাই, কাজ করে খাই। আমার কামাই টাকা তুমি 2 বিঘা জমি কিনিস। এ বন্ধু, শালা আমার নতুন জুতাগুলা পুরানা করে দিল রে। এ হে, 6 বছর তোমার ছাতিটা এ হালে আছে, ধুলা ভরাও না আজকে, শালা ধুবে রাখবে সব। যা এই তোরা ভালো করে কাজ কর, ওই পাড়ার কিপটা কুরমানের মতো হন না। মই যে টাকার ব্যাগ নিয়ে আইছি তোমাকে দিবা, তোরা ভালো করে জমি ফেলে কাজ করো। ও হ্যাঁ হ্যাঁ, এটা করলেই হবে। নেও এবার তুই সাথে তুই একলাই খাচ্ছিস সর। এই কালে এ দেখ 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 কুরমান চাচা আছে। হয়তো রে, আরে ইনার মতো কি কাজ হবে তো দেখিনি। হয় রে, দেখ তেলের বোতল আবার ঝুলে নেবার আছে। দেখ দেখ দেখ, আরে কি আর এক করে জুতা দেইছি, কত বছর আছে জুতা নিয়ে বার। হয় 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 হয়। লা দেখ পাই বলে দেখ দেখ ছাতিটা দেখ, কত পুরানা ভাঙা ছাতি রে। এ হইছে, তোরা ভালো করে কাজ কর। এ কুরমান ভাই কই যাচ্ছ? থামো। ভাইজান কি খবর? এই রোদের বলো। মধ্যে, রোদের মধ্যে এলা কি নিয়ে যাচ্ছ? ছাতি, ছাতি এই তেলের বোতল। এটা আমার ঐতিহ্যবাহী ছাতি, 6 বছর ধরে আমি এই বগলের মধ্যে নিয়ে বেড়াই। এই যে পুরান হবে দেখে আমি ছাতাটাকে যত্ন করে নিয়ে বেড়াই। আর এই যে জুতা, আরে এই জুতা তুমি পাঁচ দেওয়ার বদল তুমি বগলে রাখিছো। বগলে রাখতো না মানে কি? মানে কি, আমার এই জুতা যদি ক্ষয় হয়, ঠিক আছে, আমাকে হচ্ছে বছরে 1 জোড়া করে জুতা কিনতে হবে। 1 জোড়া জুতার দাম 120 টাকা। এ তেলের বোতল তোমার বুকের মধ্যে থুইছো, আরে বান্ধে। এই তেল কেবল 6 মাস গেছে, আর 6 মাস যাওয়াবো। এই জন্য এই অর্ধেক শেষ হয়েছে, আর অর্ধেক আছে। এই জন্য তোমার কিপটা কুরমান বলে। কিপটা মানুষ বললে বলুক, কি বলে বলুক, আমার 3টা ছেলে আছে, সোনার হরিণ। ছেলে 2টা। হ্যাঁ তে যাচ্ছো কুড়ে তুমি? আমি যাচ্ছি একটু মাঠে, দেখি কোনো কামলা টামলা লাগে নাকি। তোমার কামলা তো যে কাম করতেছে দেখতেছি, তুমি হ্যাঁ, তো যে কাম করছে। এত সুন্দর কামলা, আমাকে একটু দিবা নাকি একদিনের জন্য? আমার আগে কাম গুলা শেষ হোক, তারপর কত হাজরা কত? এই যে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আইছি দেওয়ার জন্য। কে ব্যাগ ভর্তি টাকা? মানে এটা কি টাকায় আছে? টাকায়? হ্যাঁ টাকাই আছে। হে, এই কুরমান ভাই, এই কুরমান ভাই, উপরে চলে গেলেন নাকি? না 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 না, তা আপনার বগল থেকে জুতা পরে নেই? আরে ভাই তোমার কথা শুনে আমি একটু পুড়ে গেছি, ক্লান্ত তো, সকাল থেকে কিছু খাইনি। এই মুড়ি আর বাতাসা রেডি করতে বলছি মনির মারে। মনির মা যে কি করতেছে, ব্যাগ ভর্তি টাকা কই পাইলেন? ওই পাইছি, আপনাকে বলবো? আচ্ছা থাক, বললেন না, আমি বেশি বললে আমি আরেকবার পড়ে যেতে পারি। আমি একটু নদীর ধারে যাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ যাও। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ব্যাগ ভর্তি টাকা আমাকেও দিন, পাট লাগলে আমিও দিব, সমস্যা হ্যাঁ, নেই। ঠিক আছে। আমার জমিগুলার কাজ করা লাগবে, ছেলেগুলা যে কই গেছে দেখাও যাচ্ছে না। ওই যে 2টা দেখা যাচ্ছে, এই তো আমার ছেলেই মনে হচ্ছে, ইবনা সিয়াম মনে হচ্ছে। বড়টা কই গেল? এই তো ছোট ছেলে 2টা, বড়টা কই গেল? বড়টা নিশ্চয়ই ওখানে আছে, এরা কিনে এখানে কিছু করতে আইছে। আমার সাবানটাও তো রেখে আইছে, মনে হয় সাবানটাও নিয়ে আসছে। তাই দেখি তো কি করি। এই সাবানটা অনেক দিন পর আমি হাতুত পাইছি। ওই আব্বা তো খালি এদের নখ দেখে এরকম করে দিয়ে এরকম এরকম শেষ। আরে আরে আজকে আজকে ঈদের পাইছি। দিন, ঈদের দিন। ঈদের দিন আমাদের ঘোষ
যে সাবানের সেন্ট বাড়াইছে। এই মনি, মনি, এখানে কি করিস? সাবান লুকা, সাবান লুকা। কি ঢুকছি? দেখি না কিছু না, কি আলে বসতেছে রে? কিছু না, কিছু না। আমার এই সাবানটা বুঝতেছি না রে। মনি, কি? আরে আব্বা সামান্য ওঠ। একটা দুজি, ওই সাবান কই? সাবান যদি পাটনাই। আরে আব্বা ইরা, সাবানটা। আরে আমরা এটা নতুন কিনে আনিছি। কতগুলা গুলো করে করতে তোকে একটা কাজ দিলেও তুই পারিস না। চুপ। তুই বললাম যে তোরা যা, তোরা মাঠে যা। সাবানটা লুকে ধর। মাঠে যা, কাজ কর। আমি তোদের জন্য মুড়ি আর বাতাসা নিয়ে আসতেছি। যা। এই যে সাবানটা কি করছে? যায় মনে তোর বড় ভাইকে নিয়ে যাইস মাঠে, ওখানে ঘাস তুলতে হবে। যে এখন কামলার রেট, মাথাটা নষ্ট। আমার সাবানটা তো ঘষে শেষ করে দিল। 6 মাসের ঘষা একবারে ঘষে। ভালো করে কাজ কর। আব্বা হয়েছে মুড়ি নিয়ে আসতেছে। ওই তুই তো ওই সকালতে কষি, সকাল করে দুপুর হলো, দুপুর গেলে বিকাল, এখনো আব্বা আসে না। আর আস্তে আস্তে তো দেখা যাচ্ছে। কত কষ্ট করে এই 10 টাকার মুড়ি আনিছি ওই বেলালের দোকান হতে, মাথা খারাপ হয়ে গেল। এই তো বিকাল হয়ে গেছে, একবার খাওয়ান দিলে পরে আর লাগবে না, রাত্রে বেলা এগুলা হয়ে যাবে। মনি, কখন থেকে কি রে তোরা বসে আছিস? কাজ করবে কে? এটা আব্বা হয়ে আছে, কখন থেকে কাজ করছে? আমি একলাই 4টা টারা পরিষ্কার করলাম, আর এরা দুইটা এখনো একটা টারা পরিষ্কার করতে পারিনি দুজন মিলে। মিথ্যা কথা কবি না। খুব মিছা কথা কই। আমি মিছা কথা কই? এই যে আমি এই 3টাই করলাম একলাই। তোরা ভালো করে কাজ করেছিস, আমি বুঝেছি, ঠিক আছে। তাও ময়লা আছে, সমস্যা নাই। কামলার কাজ যদি তোদের দিয়ে হয় তাহলে তো আর দরকার নাই। যে মুড়ি আনছি, ঠিক আছে, আয় মুড়ি খাইতে আসবি, আয়। আব্বা মুড়ি আনছেন, বাতাসা কই? বাতাসা দিয়ে একটু ভিজে খাইতাম। আরে বাতাসা পাইনি, ওই ফয়সালের দোকানে কেন গেছিলাম। হতাশা পাইনি কেন? ওই বাতাসার টাকা দিয়ে আমি একটা পান খাই। ঠিক আছে, এই মুড়িটা খাওয়ার আগে একটু 1 গিলাস পানি মারে দিস নে। শালা কোন কিপটারে বাতাসার টাকা দে পান খায় আইছে। এখন হারা শুকনা মুড়ি খামো। এখন বিপদত পড়ে ওলাই খাও। হয় চলো খাই। ধর, তুই বড়, তুই ওদের ভাগ করে দিস, ঠিক আছে? ওরা যেন বেশি খেতে না পারে। আচ্ছা আব্বা। আগে 1 গিলাস পানি মেরে দিস না, ঠিক আছে? আচ্ছা। তাহলে ওরা বেশি খাইতে পারবে না। এত কিপটা রে। এ ভাই এই কিপটার পাল্লা দিয়ে কি সব কইছি। আমাদের একজনেরও বিয়া দেছে না রে। তোদের কি মাথাটা কি খারাপ হয়ে গেছে? বিয়ে করবি মানে পরের বেটিটা নিয়ে আসে, শুধু দিন রাত গান্ডে পিন্ডে গিলাবি। তোরা তো আমার আব্বার টাকা পয়সা গুলো সব তো নষ্ট করে দিবি রে। হয়েছে বাপটার মতো। বাপটা একদম সেন্ট বাপটার মতনই হয়েছে। বিয়ে করে কি লাভ? বিয়া করে কি লাভ তুই এলা বুঝবো না। এই ঠান্ডার দিনত এই একটা কম্বল নিয়ে থাকা যায়। দুজন মিলে একসাথে এক কমলা থাকবেন, তাহলে তো গরম লাগবে। তাই কি রে? কথা কইস না, চুপ, কথা কবি না। তোকে আব্বা মুড়ি দেয়নি ভাগ করতে? তুই মুড়ি দি। আরে আমার আব্বা এত টাকার মুড়ি কম করে দেয়। কটা গেল? বেশি গেল নাকি? 1 2 3 75টার মতো গেছে। হ্যাঁ, এটা বেশি গেছে। দে তুই নে দেখি, তোর একটা কম হয়ে যায়। এগুলা আগে খা, এগুলা রাতে আবার দিব। মনি, ঠিক আছে, ভালো করে খাসে না, আর নদীর ধারে যায় পানিটা খেয়ে আসিস। কিপটা হলে মানুষ ইনকাই হয়। একটা জগ হার কিনার কিপটা, হার ভয়েতে। কিপটা। ঠিক কইছি, জগ কিনার ভয়তে যায় নদীর পানি, ময়লা পানি খাবা কসে। এটা আমার বাপ না শত্রু? নদীর পানি খাওয়া যায়? তোরা শুধু আজ গুবি গেল নদীর পানি খাই। এই বাপটার এই মতো বাপটার মতো। তুই খাজা। তোরা মোর বাপের সয় সম্পত্তি গুলো একবার শেষ করে দিবেন রে। মোর বাপটা মরলে যে কি হবে তোমার ঘরে? ওই এতই সয় সম্পত্তি আছে, এই জায়গায় কুটির ঘর থাকে। ঝগড়া বাদ দে, তোরা চুপ করে খা। খেয়ে আর একবার কাজ কর, সন্ধ্যার আজান দিলে চলে যাস নে। কেবল বিকালকার আজান দেয়, ঠিক আছে? আচ্ছা, দুপুরবেলা আব্বা। এখন খালি, রাত্রে আর খাইতে হবে না নে, হ্যাঁ? আচ্ছা আব্বা। কিরে কি হলো? রে একটু বেঁচে আছে, পানি নিয়ে আসতে মনে হয় এই জীবনটাও যাবে। গেলে ভালোই হবে।
আমার এক বেলার ভাতটা এরা তো খায় নষ্ট করে। এরা যদি যায় তাহলে আমার ভাগে একটু বেশি করে ভাত জুটবে। তোরা মর, আমি পানি নিয়ে আসতে তোরা মর।